এই যে আমাদের যে ঐক্যটা গড়ে উঠেছিল 5ই আগস্টে, সেই ঐক্যটা কিন্তু গত 5 মাসে কমে গেছে। এবং এই ঐক্যতে চির ধরার কারণেই ভারতীয় সাম্রাজ্যবাদ একের পর এক কার্ড খেলার সাহস পাচ্ছে। আমরা যদি 5ই আগস্টের ঐক্য ধরে রাখতে পারতাম, আপনাদেরকে আমি নিশ্চিতভাবে বলতে পারি ভারত এতদিনে সারেন্ডার করত, ভারত মেনে নিত, বাংলাদেশের পরিবর্তন মেনে নিত এবং বাংলাদেশের ফ্যাসিবাদকে আবার প্রতিষ্ঠিত করবার অপচেষ্টা থেকে তারা বিরত হতো। যে জেনারেল মোয়েন যে আর্মি কুটা করেছিলেন, সেটা আসলে ভারতের নির্দেশেই করা হয়েছিল এবং বাংলাদেশের কাছে যে স্বাধীনতা বিকিয়ে দেয়া হচ্ছে, বাংলাদেশের স্বাধীনতা ভারতের কাছে বিকিয়ে দেয়া হচ্ছে, এটা আমি বুঝতে পেরেছিলাম। এবং সেই সময় আমি এই রাজনৈতিক ফিল্ডে আসলাম এবং সেই সময় আমার মনে আছে চট্টগ্রামে যে প্রথম প্রতিবাদ সভাটা হয়েছিল সেটা চট্টগ্রামে, এবং চট্টগ্রামের নিউ মার্কেটের কাছে প্রথম প্রতিবাদ সভা হয়েছিল ঘরের মধ্যে, কারণ তখন ঘরোয়া মিটিংয়ের অনুমতি শুধু ছিল। আমাদের লড়াই এখনো শেষ হয় নাই। আপনারা এই ভ্রান্তিতে থাকবেন না যে ভারতীয় সাম্রাজ্যবাদ এত সহজে বাংলাদেশে তাদের এত বড় পরাজয় মেনে নেবে। এবং গত 5 মাস ধরে আপনারা দেখেছেন যে কিভাবে তারা একটার পর একটা ষড়যন্ত্র করে গেছে, একের পর এক কার্ড খেলে গেছে। আপনাদের এখানেই তো ইসকন কার্ড খেলা হয়েছিল, নিশ্চয়ই আপনারা ভুলে যান নাই। এখান থেকেই তো সেই সংখ্যালঘু কার্ড শুরু হয়েছিল। এক একটা কার্ডে তারা পরাজিত হয়েছে এবং আবার নতুন কার্ড নিয়ে এসছে। গত 2 দিন ধরে তারা লেটেস্ট একটা কার্ড খেলার চেষ্টা করছে, প্রফেসর ইউনূসের পদত্যাগ কার্ড। এটা একটা লেটেস্ট কার্ড তারা খেলছে। আপনারা জানেন 2 দিন ধরে সোশ্যাল মিডিয়াতে একটা ফেক পদত্যাগপত্র তারা ভাইরাল করবার চেষ্টা করেছিল এবং বিভিন্ন ইয়াং উপদেষ্টাদের কথা বলা হয়েছে তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে, বিভিন্ন গুজব তারা ছড়ানোর চেষ্টা করেছে। কিন্তু যেহেতু আমরা ঐক্য ধরে রাখতে পারি নাই, যেহেতু ফাটল দৃশ্যমান, সেই কারণেই ভারত তারা হাল ছেড়ে দিচ্ছে না। কাজেই ভারত যে হাল ছাড়ছে না, বাংলাদেশকে আবার ফ্যাসিবাদের পদানত করবার, আবার সাম্রাজ্যবাদের কাছে পদানত করবার যে হাল ছাড়ছে না, সেই ব্যর্থতার দায়িত্ব আমাদের সকলের, রাজনীতিবিদদের, আমাদের প্রফেশনালদের, ছাত্র জনতা, সবার। কারণ আমরা ঐক্যটা ধরে রাখতে পারি নাই। আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি বাংলাদেশের জনগণের কাছে আহ্বান জানাচ্ছি যে আপনারা ঐক্যটা ধরে রাখুন। আমাদের চ্যালেঞ্জ এখন একটা, আবার 5ই আগস্টে ফিরে যাওয়া। 5ই আগস্টের ঐক্যবদ্ধ জাতিতে আমাদেরকে ফিরে যেতে হবে। আপনাদেরকে আহ্বান জানাই। এর আগে আপনাদেরকে বহুবার আমি অনেক আগাম কথা বলেছি, যেটার কথা আমার সহকর্মীরা কিছু বলেছেন। 2008 সালে আমি লিখেছিলাম নবরূপে বাকশাল, ইলেকশনের আগে লিখেছিলাম, 2008-এর ইলেকশনের 1 মাস আগে আমি লিখেছিলাম নবরূপে বাকশাল। আমি দেখতে পাচ্ছিলাম যে আরেকটা বাকশাল প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। 2013 সালে শাহবাগের ফ্যাসিবাদের পদধ্বনি, সেই হেডলাইন তো মিডিয়ার ইতিহাসে বিখ্যাত হয়ে আছে। সুতরাং আপনাদেরকে আগেও আমি সতর্ক করেছি, আজকে সতর্ক না, আজকে আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, আপনারা আল্লাহর ওয়াস্তে 5ই আগস্টের ঐক্যে ফিরে আসুন। রাজনীতির দল, ছাত্র জনতা, আপনারা যেভাবে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছিলেন এবং প্রফেশনালরা, সেই ঐক্যবদ্ধ লড়াইতে আপনারা ফিরে আসুন। আপনাদের মধ্যে যে রাজনৈতিক মতভেদ আছে সেগুলো আলাপ আলোচনার মাধ্যমে আপনারা এগুলোর সমাধান করুন। কিন্তু আপনারা ভারতকে আবার বাংলাদেশকে পদানত করার সুযোগ তৈরি করে দেবেন না। যদি দেন, ইতিহাস আপনাদের ক্ষমা করবে না। এর দায় দায়িত্ব আপনাদের সকলকে নিতে হবে, এর দায় দায়িত্ব রাজনীতিবিদদের নিতে হবে, এর দায় দায়িত্ব ছাত্র জনতাকেও নিতে হবে। তবে রাজনীতিবিদদের দায়িত্ব বেশি। কেন? কারণ তারা আমার মতো বয়োজ্যেষ্ঠ। যেহেতু রাজনীতিবিদরা বয়োজ্যেষ্ঠ, কাজে তাদের বেশি ধৈর্যের পরিচয় দিতে হবে। যে রাজনীতিবিদরা ধৈর্যের পরিচয় দিতে ব্যর্থ হবেন, তাদেরকে বাংলাদেশের জনগণ ক্ষমা করবে না। এবং সেই ঘরোয়া মিটিংয়ে আমার সাথে যে একজন ছিলেন জাতীয়তাবাদী দলের, তিনি আজকে আপনাদের মেয়র শাহজাদ সেই দিন আমার সাথে ছিল সেই অনুষ্ঠানে। এবং আমার মনে আছে সেটাই সর্বপ্রথম 1/11 সরকারের বিরুদ্ধে কোনো মিটিং ছিল। এবং সেই মিটিং যদিও ঘরোয়া মিটিং ছিল, কিন্তু নিউ মার্কেট পর্যন্ত লোক দাঁড়িয়ে শুনেছিল আমাদের বক্তৃতা এবং মাইক দেওয়া হয়েছিল নিউ মার্কেট পর্যন্ত। কোনো কোনো জায়গায় পতিত ফ্যাসিবাদের যারা ক্যাডার ছিল তারা মিছিল করবারও চেষ্টা করেছে, 2-1 জায়গায় তাদের গ্রেফতারও করা হয়েছে। এগুলো কিন্তু সবই এই
পাশের দেশের এক একটা করে তারা পরাজিত হচ্ছে, কিন্তু তারা হাল ছেড়ে দিচ্ছে না। দুর্ভাগ্যবশত আমরা যারা বিপ্লবে অংশ নিয়েছিলেন, আপনারা যারা, আমি বিদেশে ছিলাম, কাজে আমি বলতে পারি না আপনাদের সাথে আমি ফিজিক্যালি উপস্থিত ছিলাম, কিন্তু আমার একটা উপস্থিতি ছিল এই বিপ্লবে, সেটা লেখালেখি চিন্তার একটা উপস্থিতি ছিল, একটা ইন্টেলেকচুয়াল উপস্থিতি ছিল আমার, কিন্তু শারীরিক উপস্থিতি আপনাদের ছিল। আপনারা বুলেটের সামনে দাঁড়িয়েছেন সাহসিকতার সাথে।